একবার উবাই ইবনে কাব থেকে হাদিস বর্ণিত, উবাই ইবনে কাব থেকে হাদিস বর্ণিত আবুল মানজার, এই আবুল মানজারকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, এ আবুল মানজার, তোমার যতগুলা আয়াত মুখস্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো নাকি? আবুল মানজার বলে, আল্লাহর রসুলই ভালো জানে। আল্লাহর নবী আবার আবুল মানজারকে প্রশ্ন করলেন। এবার আবুল মানজার বলে, ওগো রসুল, আমার তো মনে হয় কোরআনুল কারীম আমার যতটুকু মুখস্থ আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় এবার আবুল মানজারের বুকে এইভাবে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মাইরা আল্লাহ নবী এই সাহাবীরে কয়, আল্লাহ তোর এলেম শিখা সহজ কইরা দিক। সুবহানাল্লাহ। মানে তোমার উত্তর সঠিক হইছে। উত্তর কি হইছে? সঠিক হইছে। এই জন্য দোস্ত, আয়াতুল কুরসির আমল হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে প্রতি ওয়াক্তে যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন এই লোকটা জান্নাতে যাইতে বড় কোনো বাধা নাই, তবে একটা বাধা, সেটা হলো মরণ। অর্থাৎ মরার সাথে সাথেই বান্দার জন্য জান্নাত রেডি থাকবে। এই জন্য দোস্ত, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহর নবী রুটিন দিয়া দিছে তেলাওয়াত। আয়াতুল কুরসির আর অনেক ফজিলত আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজানে যাকাত উসুল করা হয়েছে, এই যাকাতের মালের দায়িত্ব আল্লাহর নবী আমারে দিছে, যাকাতের মাল হেফাজতের দায়িত্ব আমারে দিছে। আবু হুরায়রা বলেন, আমি যাকাতের মাল পাহারা দেই, কিন্তু দেখি একটা লোক প্রতিদিন আইসা এভাবে গেরো বইরা যাকাতের মাল নিয়ে যায় বাইতুল মাল থেকে। হযরতে আবু হুরায়রা তো সাহাবী, কয় আজকে বার পাইলি, যা ধরে ফেলবো কালকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খপ করে হাত ধরছে, কয় কিরে তুই মুসলমানদের যাকাতের মাল নিষ্কার? কয় যে দেখেন আমার অনেক অভাব, আমার ছেলে মেয়েরা না খায়া রয়েছে, আমিও নিজেও ক্ষুধার্ত, আপনি আজকের মতো আমারে ছাইরা দেন, কালকে থেকে আর আসবো না, কালকে থেকে আর আসবো না। আবু হুরায়রা নরম দিলের মানুষ, কয় মাফ করে দিচ্ছে, কয় কালকে আর আসিস না। দ্বিতীয় দিন আবার আইসি, আসার পরে কিরে তুই না কইলি কালকে যার, আজকে আইবি না, আজকে আবার আইস, আজকে তোর রসুলের কাছে নিয়ে যাবো। কয় না, রসুলের কাছে নিয়ে না, আমি আজকেই শেষ, আর আমো না। দিছে এই দিনে মাফ করে। তৃতীয় দিন আবার আইসি, এইবার আবু হুরায়রা কয় আজকে আর ছাড় নাই, আজকে তোরে রসুলের কাছে নিব, তুই চোর, তুই মুসলমানদের বাইতুল মালের যাকাতের মাল চুরি করস, তোরে আজকে আর কি নাই, তোরে আজকে আর ছাড় নাই, তোরে আজকে রসুলের কাছে নিয়ে যাব। এই কথা যখন বলছে তখন এই লোকটা আবু হুরায়রা কয় যে তোমার একটা আমল শিখায় দিই, তোমার একটা আমল শিখায় দেয়, এই আমল যদি তুমি করো তাহলে আমার মতো শেষরাসোর জীবনে আর তোমার এই বাইতুল মালের যাকাতের মাল নিতে আসবে না। তুমি কি এটাতে রাজি? আমার ছেড়ে দেবে এর বিনিময়? সাহাবায়ে কেরাম আমলের পাগল, বলে যে হ্যাঁ, আমল কে না শিখতে চায়, তাই শিখাও। এবার এই আগন্তুক বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজালা মাকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকা শাইতান হাত্তা তুসবিহ। এবার আগন্তুক বলে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাবা তখন আয়াতুল কুরসি পড়বা। যদি তুমি পড়ো তাহলে আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ তাআলা একজন ফেরেশতা তোমার হেফাজতকারী নিযুক্ত করে দিবে, যার কারণে শয়তান তোমার কাছেও আসতে পারবে না। সকালবেলা আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গেছে, যাওয়ার পরে কয় ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী। আল্লাহর নবী কয় সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন যাকাশ শাইতান। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা সে মিথ্যুক হলেও কথাটা সত্য বলছে। সুবহানাল্লাহ। মিথ্যুক হইলেও তোমাকে আমলটা সহি শিখাইছে, তবে ওই লোকটাকে জানো নাকি? যাকাশ শাইতান, তোমার যে আমল শিখাইলো ওইটা হলো শয়তান। কে? শয়তান তোমারে আমল শিখায়া গেছে। আমলের স্পৃহা থাকলে শয়তানেও আমল শিখায়। শয়তানও কি শিখায়? কথায় কথা বাইরে যায়, সময় হয়ে যাইতেছে। আমলের স্পৃহা যদি ভিতরে থাকে শয়তানেও আমল করার জন্য জাগায়া দেয়। হযরতে মুআবিয়া একদিন তাহাজ্জুদ শয়তানে ঘুম পাড়ায় মিস করাইছে।
সকালবেলা আল্লাহর কাছে এমন কান্দা দিছে, আল্লাহ তাআলা মুয়াবিয়ার 1000 তাহাজ্জুদের সওয়াব দান করছে। এবার পরের দিন তাহাজ্জুদের সময় মুয়াবিয়া দেখে একজনে ডাকে, ও মুয়াবিয়া ওঠো ওঠো, ও মুয়াবিয়া ওঠো। মুয়াবিয়া ভাই কিরে তাহাজ্জুদের সময় আমার কেডা জায়গায়? মুয়াবিয়া খপ করে হাত ধরছে, তুই কেডা আমার ঘুমের সময় তাহাজ্জুদের সময় ডাকস? কয় কেডা না কেডা ওটা পরে, আগে তাহাজ্জুদ পড়ো তারপরে পরিচয় দিব। কয় না আগে পরিচয় দাও। কারে আমি কইছি তো পরিচয় দিব, তুমি আগে তাহাজ্জুদ পড়ো তাড়াতাড়ি। মুয়াবিয়া তাহাজ্জুদ করছে কইরা এবার কয় তুই কে? কয় আমি শয়তান। আমি? কয় শয়তান, তুই ভালো কাজও করো, তাহাজ্জুদের জন্য আবার জায়গায় দাও। কারে ভালো কাজ করি নাই। ও মা কি কয় তাহাজ্জুদে উঠাইলা ভালো কাজ করো নাই? কয় না। কয় তাহলে কি কেমনে কি? কয় গত রাত্রে যে তুমি তাহাজ্জুদ মিস করছো না, তোমারে আমি আদর কইরা টিপে টিপে ঘুম পাড়াইছিলাম। সকালে দেখি আল্লাহ তাআলা তোমার এক তাহাজ্জুদ মিস দিছি, আল্লাহ 1000 তাহাজ্জুদের সওয়াব দিছে। এইদিকে 1000-এর দরকার নাই, এইদিকে আজকে জাগায় দিলাম। আজকে থেকে দরকার হয় প্রতিদিনই তোমার জাগায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমলের স্পৃহা যদি ভিতরে থাকে তাহলে শয়তানেও কি করে জাগায়া দেয়। এটা কথা বললাম আর কি। যাই হোক, এই জন্য দোস্ত কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা, কোরআনুল কারীমের সাথে বেশি বেশি সম্পর্ক করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।